Hey guys, feel I'm Rony. এই পর্বের আলোচনার বিষয় হচ্ছে নেস্টেড লুপ। সো নেস্টেড লুপটা আমরা কি কারণে বা কোথায় ইউজ করে থাকি? নেস্টেড লুপটা সবথেকে বেশি ইউজ হয় হচ্ছে অ্যারের ক্ষেত্রে। অথবা আমরা বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখি, প্রথমে একটা এক, তারপরে দুইটা এক, তারপরে তিনটা এক, এই টাইপের বিভিন্ন স্টার দিয়ে পিরামিড তৈরি করা, পিরামিড প্রোগ্রাম এরকম বলে থাকি আমরা। তো ওইগুলো হচ্ছে এই নেস্টেড লুপের মাধ্যমে করে থাকি। অথবা কোনো বিশেষ কাজে আমরা যখন বড় বড় প্রোগ্রাম করি তখন এই নেস্টেড লুপের ব্যবহারটা অনেক বহুলভাবে ব্যবহার হয়ে থাকে। সো আমরা প্রোগ্রামের মাধ্যমেই দেখি যে নেস্টেড লুপ কিভাবে ইউজ করতে হয় বা এর স্ট্রাকচারটা। সো লেটস গো ফর প্রোগ্রামিং গাইস। তো এখন আমরা দেখব যে নেস্টেড লুপটা কিভাবে ইউজ করে বা নেস্টেড লুপ কিভাবে কাজ করে। সো ধরি আমরা আচ্ছা প্রথমে দেখি নেস্টেড লুপটার স্ট্রাকচার কেমন হয়। তো নেস্টেড লুপের স্ট্রাকচার দেখা যায় নেস্টেড যে আমরা দেখেছিলাম যে ইফ এলস দেখেছিলাম, একটা ইফ এলসের মধ্যে আরেকটা ইফ এলস যদি হয় তাহলে সেটা নেস্টেড ইফ এলস। আর এখানে আমরা দেখব কি নেস্টেড লুপ, তাহলে কি একটা লুপের মধ্যে আরেকটা লুপ। এখানে দেখেন ফর লুপ লিখেছি আমি একটা প্রথমে, তো এই ফর লুপের এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখেন আরেকটা ফর লুপ লিখেছি। তো এই ফর লুপের মধ্যে যখন আরেকটা লিখেছি তখন হচ্ছে এটা নেস্টেড হয়ে গেল, নেস্টেড ফর লুপ। তো নেস্টেড হোয়াইল লুপ, একটা হোয়াইল লুপের মধ্যে আরেকটা হোয়াইল লুপ, সেটা হচ্ছে নেস্টেড হোয়াইল লুপ। তো হোয়াইল লুপ দিয়ে কি করে? তো আমরা অনেক সময় বিভিন্ন স্ট্রাকচার দেখেছি, যেমন এখানে যদি আমি একটু সার্চ দিয়ে দেখাই, আমরা অনেক সময় অনেক ফর লুপ নেস্টেড লুপের কাজ দেখেছি, যেমন example of nested loop, example of nested loop। এখানে পিকচারে যদি যাই তখন এই যে একটা দেখতে পাচ্ছি। তো এরকম স্ট্রাকচার আমরা অনেক সময় দেখেছি যে এই টাইপের স্ট্রাকচার। তো এই টাইপের স্ট্রাকচার করার জন্য এই টাইপের যে স্ট্রাকচারগুলো করতে হয়, এগুলো করতে হচ্ছে নেস্টেড লুপ লাগে। বা নেস্টেড লুপের যখন আমরা অ্যারেতে যাব, এর পরের লেসন আছে হচ্ছে অ্যারে। তো অ্যারের ক্ষেত্রে এই নেস্টেড লুপের খুব বহুল পরিমাণে কাজ আছে। তো এখন ধরে নেই আমরা একটা করব, কেমন করব, সাপোজ 1 অন 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 অন, এরকম 5টা অন দেব, এরকম 5 লাইন দেব। তো এই 2টা লাইন হলো, এরপরে হচ্ছে এরকম লাইন হবে, তারপর এরকম লাইন হবে, তারপর এই 3টা হলো 1 2 3 4 5 লাইন হলো। তো আমরা এরকম না করে এরকম করতে পারি, প্রত্যেকটার মাঝখানে একটা করে স্পেস দিলাম, তো তাহলে আরো ভালো দেখা যাবে। তো এভাবে আমরা দেখা যায় একটা 5টা এক প্রিন্ট হবে, এরকম 5টা লাইন করব। তো এটা কিভাবে করা যায়, এটা আমরা দেখি কিভাবে করা যায়। তো দেখি hash include include std.h int main। তো সিম্পল যেভাবে লিখি return 0 লিখে দেব, এরপরে এখানে লিখব হচ্ছে ফর লুপ। তো ফর লিখে এখানে আগের মতোই লিখব সিম্পল সব কিছু। তো এখানে ভেরিয়েবল নিব, এখন কি কি ভেরিয়েবল নিব হচ্ছে int I, j, এই 2টা ভেরিয়েবল নেব, কারণ আমরা একটা লাইন হবে, একটা লাইনের মধ্যে কি একটা ফর লুপ নেব হচ্ছে একটা লাইনের জন্য। তো লাইনের মধ্যে কি 5টা অন প্রিন্ট হবে, তো তার জন্য তার ভিতরের একটা লুপ, মানে প্রথম লুপে কি হবে, প্রথম লাইনে যাবে, তারপরে কি এক লাইনের মধ্যে অনেকগুলো হবে। তো এখানে দেখি প্রথমে নিলাম হচ্ছে ইন্ট আই এবং যে একটা লাইনের জন্য, আরেকটা হচ্ছে দেখা যায় তারপরে এক লাইনের মধ্যে কলাম বলা যায়, কলামের জন্য। তো ফরের মধ্যে নিলাম আই ইকুয়াল 1, এরপরে আই ইজ লেস দেন ইকুয়াল 5, কারণ 5টা হবে, আর এরপর আই ইকুয়াল আই প্লাস 1। এটা না লিখে আমরা আই প্লাস প্লাস লিখতে পারি। তো এখন লিখতেছি যখন এভাবেই লিখি। তো এরপরে আরেকটা ফর নেব, ফর ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, ফর জে ইকুয়াল 1
জে ইজ লেস দেন ইকুয়াল 5, এরপর হচ্ছে জে ইকুয়াল জে প্লাস 1। তো পাশে এত শব্দ। তো এখন কি করব, এখানে প্রিন্ট দেব, পিআরআইএনটি প্রিন্ট এফ। এখন কি লিখব আমরা, এখানে ডাবল কোটের মধ্যে লিখব 1। তো অন লিখে একটা স্পেস দেব, তাহলে যেন এটা আসে। তো একটা লাইনের মধ্যে তো আমার নতুন লাইনের দরকার নাই, কিন্তু একটা লাইনের পরে আর একটা লাইনে যখন যাবো, আরেকটা লাইনে কখন যাব, এই ফর লুপটা শেষ হইলে আরেকটা লাইন। তো পিআরআইএনটি, এই জন্য আমরা এখানে লিখব হচ্ছে প্রিন্ট এফ, প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এইখানে একটা নতুন লাইন নেব। তো নতুন লাইনের জন্য এটা নিলাম। তো এখন দেখেন কি হবে, এটা হচ্ছে একটা লাইনের জন্য। একটা লাইন কয়বার হবে, 5 বার হবে। আর একটা লাইনের মধ্যে কয়বার অন প্রিন্ট হবে, 5 বার অন প্রিন্ট হবে। তো এই জন্য আমরা এর ভিতরে আরেকটা ফর লুপ নিয়েছি, আর একটা লাইন মানে একটা লাইন শেষ হলো, শেষ হওয়ার পরপরই একটা নতুন লাইন দরকার। তো নতুন লাইনের জন্য এটা নিলাম। তো এখন প্রিন্ট করি এটা, এইখানে আচ্ছা, এই ফর লুপটা শেষ হইলো, কিন্তু এই ফর লুপের জন্য যে সেকেন্ড ব্র্যাকেট শেষ, ওটা মনে আমি মুছে ফেলেছি কোনো কারণে। তো এটা এখন রান করি, এই যে দেখেন এটা সুন্দর করে প্রিন্ট হয়েছে যে এরকম। তো এখন যদি আমরা এরকম একটা ত্রিভুজের মতো করতে চাইতাম, যে একটা একটা করে থাকবে, প্রথম লাইনে একটা অন থাকবে, তারপর লাইনে 2টা অন থাকবে, তারপরে লাইনে 3টা অন থাকবে, তারপরে লাইনে 4টা, তারপরে লাইনে 5টা। তো এটা কিভাবে করা যায়, এটা কি করব, প্রথম লাইনে কি একটা, তো প্রথম লাইনে আয়ের ভ্যালু কি 1। তো যদি আমরা এখানে লিখতাম যে জের ভ্যালুটা আয়ের মতো হবে, মানে জের ভ্যালুটা যদি আয়ের সমান বা ছোট হয় তাহলে হচ্ছে কাজ করবে। তাহলে প্রথম লাইনে কি আয়ের ভ্যালু 1, তাহলে কয়টা অন প্রিন্ট হবে, আয়ের ভ্যালু অনুযায়ী একটা। তারপর লাইনে আয়ের ভ্যালু কি 2, তাহলে 2 বার এই প্রোগ্রামটা চলবে। তারপর লাইনে 3, তাহলে 3 বার প্রোগ্রামটা চলবে। তো এখন প্রিন্ট করি, এই যে দেখেন কত সুন্দর করে একটা প্রিন্ট হলো, একটা ত্রিভুজ টাইপের, যেটা হচ্ছে অন দিয়ে। তো এই হচ্ছে আপনার নেস্টেড লুপের কাজ। তো নেস্টেড লুপের কাজটা অ্যারের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ইউজ হয়। তো এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন কিভাবে। এইখানে দেখেন আমি প্রোগ্রামটা রান করে তারপর আমি বলার চেষ্টা করি, তাহলে বুঝবেন। এখানে দেখেন প্রথমে কি আয়ের ভ্যালু 1। তো প্রথমে যখন আয়ের ভ্যালুটা 1, তখন কি হচ্ছে, এখানে কন্ডিশনটা চেক করছে, কন্ডিশন চেক করে এখানে আসছে। তো এখানে জের ভ্যালুটা 1, তো যে কোন পর্যন্ত চলবে, আয়ের ভ্যালু পর্যন্ত চলবে। আয়ের ভ্যালু যেমন, যে আয়ের ভ্যালু যদি 1 থাকে তাহলে জের ভ্যালু যতক্ষণ না অন থাকবে ততক্ষণ চলবে, না হলে চলবে না। অনের বেশি হলেই সে চলবে না, কারণ ছোট অথবা সমান দেয়া আছে। তো এখানে আয়ের ভ্যালুটা যেহেতু 1 আছে, তো জের ভ্যালুটা কি এখানে 1, তো একবার চলবে, কারণ এখানে ইনক্রিমেন্ট হয়ে যাবে পরের বার। তো 2 হলে আর চলবে না। তো এই প্রথমবারের জন্য এই প্রোগ্রামটা একবার চলবে, এই জন্য একটা অন আসছে। তো এরপরে 2 বার আসছে। কিভাবে 2 বার আসছে, এরপরে এইখানে দেখেন এই প্রোগ্রামটা যখন শেষ, এই প্রোগ্রামটা আবার ইনক্রিমেন্ট হয়েছে, আমরা যেমন ফরে বলছিলাম ফর লুপের ক্ষেত্রে। তো ফর লুপটা যদি কেউ মিস করে থাকেন তাহলে এখানে দেখেন কার্ডে আছে। তো এখানে প্রথমবারে অন ছিল, এরপরে দ্বিতীয়বারে ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হয়ে আয়ের মান 2 হইলো। তো এখানে চেক করলো, চেক করে ভিতরে ঢুকলো। তো যে ইকুয়াল আবার ইনিশিয়াল হলো 1, এরপরে আয়ের ভ্যালু কত 2। তো এই জের ভ্যালুটা যতক্ষণ 2 বড় না হবে ততক্ষণ চলবে। তাহলে প্রথমবার জের মান অন একবার চলবে, তারপরে জের মান 2 একবার চলবে, তারপর জের মান কত হবে 3। এই ইনক্রিমেন্টের ক্ষেত্রে 3 হয়ে গেলে এই প্রোগ্রামটা আর চলবে না, এখান থেকে স্কিপ করে বের হয়ে আসবে। তাহলে দ্বিতীয়বার কয়বার চললো, 2 বার। তো এভাবে এই প্রোগ্রামটা চলতেছে। তো আপনি কি করবেন, এই প্রোগ্রামটা একবার না বুঝলে 2 বার লিখবেন, 2 বার না বুঝলে 3 বার লিখবেন। যতবার প্রোগ্রামটা লিখবেন তত আপনার ব্রেনটা ক্লিয়ার হবে যে আসলে এভাবে কাজ করতেছে। তো আশা করি প্রোগ্রামটা বুঝেছেন, নেস্টেড লুপ। তো যদি কেউ এর থেকে আরও বেশি ক্লিয়ার হতে চান, বা কোথাও কোনো আমার বলতে অনেক সময় দেখা যায় যে কোথাও একটা বুঝেন নাই, তো ওটা আমাকে বললে আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই জন্য আমাকে কমেন্ট করবেন। আর ইফ ইউ আর নিউ দেন কনসিডার সাবস্ক্রাইবিং
and hit the bell icon. আমি রনি সাইন আপ করছি।